আসামের জাটিঙ্গা লামপুর রেল লাইনে ভূমিধসে ত্রিপুরার সঙ্গে আসামের রেল যোগাযোগ বন্ধ হয়ে আছে এখনো পর্যন্ত। এদিকে সেই এলাকা পরিদর্শন করেছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব। কয়েকদিন ধরে পাহাড়ি লাইন জাটিঙ্গা লামপুর ট্রেকে ধস পড়ার ফলে রেল পরিষেবা বন্ধ। রেল লাইনের মাটি সরানোর কাজে লাগানো হয়েছে প্রায় 2 শতাধিক শ্রমিক। প্রতিকূল পরিস্থিতির মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় ধস সারাইয়ের কাজ চলছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব জানান, জনসাধারণের যাতায়াত পরিষেবার কথা মাথায় রেখে তীব্র থেকে তীব্রতর গতিতে মাটি সারাইয়ের কাজ চলছে। প্রায় 15টি এক্সকেভেটর দিয়ে দিনরাত চলছে মাটি সারানোর কাজ, কিন্তু পাহাড়ে অবিরাম বৃষ্টির জন্য কাজে কিছুটা সমস্যা হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে আগামী সোমবারের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। পাশাপাশি যাত্রীদের টিকিটের 1 কোটি টাকা ফেরত দিয়েছে রেলওয়ে বিভাগ। ধস সারাইয়ের পর 100 মিটার পথ দিয়ে যেসব ট্রেন বের হবে সেগুলো ধীরে চালানো হবে এবং 100 মিটার অতিক্রম করার পর ট্রেন স্বাভাবিক স্পিডে চলবে বলে জানিয়েছেন জিএম। খুব শীঘ্রই মিজোরাম, মণিপুর ও ত্রিপুরা সহ বরাকের রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠবে বলে এদিন আশ্বাস দিয়েছেন তিনি। दीदी कहाँ से आ रही है? हरियाणा से। ट्रेन कहाँ रुका दिया? ट्रेन आड़े रुका दिया किसी लमडिंग पर। हाँ, कितना किलोमीटर चल के आए? ये तो कोई 2-3 किलोमीटर चल के आ रहे। तो अभी कहाँ जाना है? ये बाड़ सिलचर। वहाँ पे गाड़ी वाड़ी रुका हुआ है आपका? कोई तसली को नहीं भाई। नहीं है। हाँ हाँ, कोई गारंटी गारंटी कोई तसली को नहीं। খুবই খারাপ। এই পাহাড় ধসে ধসে গাড়ি বন্ধ, গাড়ির লাইন লেগে আছে। দেখুন এখানে তো শুধু এই ছোট গাড়িগুলো, সামনে গেলে অনেক বড় বড় গাড়ি লাইন লাগানো আছে, মাল নিয়ে নিয়ে বসে আছে। কেউ কাঁচা মাল, কেউ পাকা মাল। কাঁচা মাল নষ্ট হয়ে যাচ্ছে। ওইদিকে লামডিং ট্রেন লাইন বন্ধ, এদিকে গুয়াহাটি কোনো রাস্তাই নেই। বরাকভ্যালি টোটালি আলাদা হয়ে গেছে এই গুয়াহাটির সঙ্গে। সরকার তো কাজ তো বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরও এইরকম হয়।